আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে। সূচক অভিজ্ঞতা হচ্ছে সূচক, বীজগণিতিক রাশি সূচক, সূচকের প্রয়োগ প্রথমে আছে, এই দুইটা মিলেই মনে করতে পারো। তো সপ্তম শ্রেণীর গণিত অভিজ্ঞতা ভিত্তিক, এটা আসলে প্রশ্ন যে কেমন হবে সেটা হচ্ছে প্রশ্ন যেমনই হোক, অঙ্কের সমাধান করতে পারলেই তোমরা প্রশ্নের সুন্দরভাবে উত্তর করতে পারবা। তো অভিজ্ঞতা ভিত্তিক লেখার কারণ যে তোমাদের ওই প্রশ্নের আলোকে সৃজনশীল কিন্তু করা হয়নি, ক খ গ ঘ একটা উদ্দীপক দিয়ে করা হয়েছে, আবার যদি সৃজনশীল ধরে দাও সেভাবেও হবে। ঠিক আছে, তো প্রশ্ন যেভাবেই হোক উত্তর করতে হবে। আমরা দেখি এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে সেই উদ্দীপক, এরই আলোকে এগুলার উত্তর দিতে হবে। ঠিক আছে, এর আগের বছর পরীক্ষা ওইভাবে হয়েছিল, উদ্দীপক ছিল, পর্যায়ক্রমে উত্তর দেওয়া লেগেছিল, সেখানে প্রায় 5-7টা প্রশ্নের উত্তর করা লেগেছিল। তো তোমরা দেখো যে শিক্ষক বোর্ডে 7 এর পাওয়ার 0 হতে 7 এর পাওয়ার 7 পর্যন্ত ক্রমানুসারে লিখলেন, শিক্ষক লিখলেন। আচ্ছা, লেখাটা নাই, এখন ওর ভিতর থেকে কিছু প্রশ্ন তোমাদের ছুড়ে দেওয়া হয়েছে যে ক নম্বর প্রথম সংখ্যাটির মান কত। তাহলে শিক্ষক লিখেছেন, দেখো ক নম্বর সমাধান দিচ্ছি, এটাই কিন্তু প্রথম। এই যে 7, আমি এখানে আরেকবার দেখাই, 7-0, তাহলে দ্বিতীয় হচ্ছে 7-1, তৃতীয় হচ্ছে 7-2, চতুর্থ 7-3, 7-4, 7-5। তোমাদেরকে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে, 7-6, 7-7। তাহলে আমি এটা বুঝানোর জন্য উঠালাম কিন্তু যে এই পাওয়ার এই পাওয়ার হচ্ছে এই। তাহলে আমরা শিক্ষক প্রথম সংখ্যাটা রেখেছেন 7-0, তো এর মান কত? আমরা এই ক নম্বরে এই মানটা দিব। ক নম্বর হচ্ছে 7-0 সমান 1। কারণ তোমাদের ইতিমধ্যে আমি শিখিয়েছি যে সূচকের এই মানের ক্ষেত্রে যে আমরা যখনই কোন সংখ্যা কোন ভিত্তির উপরে যদি 0 পাই তার মান 1 হয়ে যাবে। এখানে যদি 500 লেখা থাকে তার পাওয়ারও যদি 0 হয় তার মানও 1। আবার যদি XYZ লেখা থাকে তার পাওয়ারও যদি 0 হয় তার মান কি 1। তো এখান থেকে এটা তোমরা ক্লিয়ার, যার মাথার উপরে 0 থাকবে 5 কোটির পাওয়ারও যদি 0 হয় তার মান হবে কি 1। আবার যদি মনে করো এমন লেখা থাকে A+B+C, A+BC তার পাওয়ার 0, তাও তার মান 1। তার মানে যার পাওয়ারই 0 হবে তার মানে কি 1। এবার আমরা খ নম্বর দেখি। খ নম্বরে বলেছে যে শিক্ষকের লেখা দ্বিতীয় সংখ্যাটি এবং 1 এর পাওয়ার 7 কি একই সংখ্যা নির্দেশ করে, সূচকের ধারণার ব্যাখ্যা করো। তাহলে শিক্ষক দ্বিতীয় সংখ্যা কি লিখেছেন, আমি উদ্দীপকটা এখানে সাজায় রেখেছি আগেই। তো আমরা এখানে খ নম্বর দেখো, আমরা দিতে পারি ব্যাখ্যা করতে বলেছে, শিক্ষকের লেখা দ্বিতীয় সংখ্যা লিখে নেব। শিক্ষকের লেখা দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত? 7 এর পাওয়ার 1। আচ্ছা, 7 এর পাওয়ার 1 ভিত্তি 7 পাওয়ার 1 সমান 7। আচ্ছা, 7 এর পাওয়ার 1 এটা শিক্ষকের লেখা, তার মান কত? 7 হলো। আমরা জানি যে যার ভিত্তি 1 তাকে একবার গুণ করা হয়েছে, 7 একবার গুণ করা হয়েছে। ভিত্তি 2 হলে 7 দুইবার লিখে গুণ করা হয়েছে। ভিত্তি 3 হলে 7 তিনবার লিখে গুণ করা হয়েছে। তার মানে ভিত্তি 1, তার মানে 7 একবারই শুধু আছে, তাই 7 7। এবং এখানে একটা সংখ্যা দিয়েছে 1 এর পাওয়ার 7, তো ওই সংখ্যাটি দেখি। এবার দেখি যে এর সংখ্যা, দেখো বিষয়টা চমৎকার। সংখ্যা কি? এর পাওয়ার 7।
তো আমরা জানি এই সরি 1 এর পাওয়ার 7। তো আমরা জানি 1 কে যদি 100 বারও গুণ করা হয় তার মান একই হয়। 1 এর পাওয়ার 7 মানে কি তোমরা দেখো, 1 গুণন 1 গুণন 1 গুণন 1 গুণন 1 গুণন 1, 1 2 3 4 5 6 7 বার 1 লেখা। তো আমরা দেখি এককে 1 এককে 1, তার মান কি একই হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে বলেছে যে একই সংখ্যা নির্দেশ করে, সূচকের ধারণার সাহায্যে ব্যাখ্যা করো। আমি সূচকের ধারণা দিয়ে এটা ক্লিয়ার করেছি। ঠিক আছে, তাহলে সূচকের ধারণা দেখো, 7 স্কয়ার যদি 2 হয় তাহলে লিখবো 7 গুণন 7, আর এখানে 7 একবার আছে তাই 7 1 সমান 7। এই ধারণা এখান থেকে ক্লিয়ার। আর আমাদের খ নম্বর 1 এর পাওয়ার 7, সেটা এইভাবে লেখা হলো মান 1। তাহলে আমরা নির্দেশ করব যে একই সংখ্যা নির্দেশ করে না, একই সংখ্যা নির্দেশ করে না, কারণ একটার মান 7 একটার মান 1। তো আমাদের সূচকের ধারণা কিন্তু এখানে দিয়ে ব্যাখ্যা করে দিলাম। নাম্বার গ, শিক্ষকের লেখা সবগুলো সংখ্যার মান নির্ণয় করো। এখানে একটা মজা আছে, এখন ক্যালকুলেটর মাস্ট বি লাগবেই। তাহলে আমি গ নম্বর দেখো, গ নম্বরটা কি করতেছি, গ নম্বর তো সবগুলি সংখ্যা এখানে উদ্দীপক আমি কিন্তু সাদাই রাখছি। তো আমি এখান থেকে দেখো 70 সমান এটার মান 1 হবে, ইতিপূর্বে আমি বলেছি। তারপরে 7 এর পাওয়ার 1 সমান 7 7, 7 এর পাওয়ার স্কয়ার মানে কি 7 গুণন 7 সমান 49। তারপরে 7 এর পাওয়ার কিউব মানে 7 গুণন 7 গুণন 7। ক্যালকুলেটর ব্যবহার করো সবাই। তো আমরা এখানে 7 গুণন 7 গুণন 7, তো 343। 343, আচ্ছা, তো আমরা 343 লিখে দিচ্ছি। তার সঙ্গে আবার আমরা এখন একটা সহজ উপায় আছে, ক্যালকুলেটরে 343 লেখাই থাকবে, এর সঙ্গে আবার 7 গুণ করবো। 7 এর পাওয়ার 4 সমান 7 গুণন 7 গুণন 7 গুণন 7 সমান 2401, 2401। তো তারপর 7 এর পাওয়ার 5, তাহলে দেখো 7 5 বার গুণ করবো, 7 গুণন 7 গুণন 7 গুণন 7 গুণন 7, 16,807। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, তারপরে কি আছে দেখো, এবার 7 এর পাওয়ার 6 সমান 7 গুণন 7 গুণন 7 গুণন 7 গুণন 7 গুণন 7, 1 2 3 4 5 6, অর্থাৎ 1 লক্ষ, তোমরা ক্যালকুলেটর ধরবা, 1,17,400,649। ঠিক আছে, আরো একটা আছে, 7 এর পাওয়ার কত 7, অর্থাৎ আমরা লিখবো 7 বার 7, 7 গুণন 7 গুণন 7 গুণন 7 গুণন 7 গুণন 1 2 3 4 5 6 7, অর্থাৎ 1,83,000, 8 লক্ষ
৮৩,০০০, ৮,২৩,০০০, ৮,২৩,০০০ হবে। তোমরা ক্যালকুলেটরে, আমি মুখে বলছি, তারপরে তোমরা ক্যালকুলেটরে গুণগুলা চেক দিয়ে নেবা, মিস্টেক হতেই পারে। ৮,০০,০০০ একক, দশক, শতক, হাজার, ৮,২৩,০০০, ৮,২৩,৫৪৩। এই সংখ্যা লেখা হয়ে গেল। তাহলে শিক্ষকের লেখা সংখ্যাগুলোর মান কত কত হলো, এই যে এই লাস্টের এগুলো মান তোমরা এইভাবে বের করবা। এখন আমরা ঘ নম্বর অঙ্ক করে শেষ করে দেব। আচ্ছা, ঘ নম্বর কি বলেছে দেখো, গ পারলে ঘ সহজ। কিভাবে সহজ? ঘ নম্বরে বলেছে শিক্ষকের ব্যবহার করা সবগুলো সূচক ৫ সংখ্যাটিকে ভিত্তি ধরে, অর্থাৎ এই জায়গায় ৭ লেখা আছে, সেগুলোকে কি ধরতে হবে? ৫ ধরে সংখ্যাগুলোর মান নির্ণয় করে। তাহলে একইভাবে দেখো, আমি এখানে ৫, ঘ নম্বর তোমরা বুঝতে পারবা, ৭-এর জায়গায় ৫, ৫ পাওয়ার 0, আচ্ছা ৫ পাওয়ার 1, ৫ পাওয়ার 2, ৫ পাওয়ার 3, ৫ পাওয়ার 4, ৫ পাওয়ার 5, ৫ পাওয়ার 6, এগুলি আগে লিখে নি, আর একটা বাকি থাকবে, তাও হয়ে যাবে। তাহলে ৫-এর পাওয়ার, যার পাওয়ারই 0 হবে তার মান কত? ১, এটা ১। আর ৫-কে একবার গুণ করলে ৫, ৫-কে ২ বার গুণ করা আছে, ৫ ৫-এ ২৫। এবার ৫-কে ৩ বার, ৫ গুণন ৫ গুণন ৫ সমান ১২৫। আচ্ছা, তারপর ৫-কে ৪ বার, ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ৫, অর্থাৎ ৬২৫। ৫ ৫ বার, দেখো ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ৫, অর্থাৎ ৩,১২৫। আমি এটা আমার দরকার নেই, এই জায়গাটাকে আমি ফ্রি করে ফেলি। তাহলে এখানে এসে দেখো একদম শুধু আসলে গ ঘ একই, এখানে ৭ ছিল, সেখানে আমরা ৫ বসিয়েছি। ৫-এর পাওয়ার ৬, অর্থাৎ ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ১ ২ ৩, এখানে ডাবল গুণ হয়েছে, ৫ গুণন ৫, ১ ২ ৩ ৪ ৫ ৬। আচ্ছা, সমান সমান কত হয়? ১৫,৬২৫, ১৫,৬২৫। এবার ৫-এর পাওয়ার কত? ৭, অর্থাৎ ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ৫ গুণন ৫, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এর সঙ্গে আবার ৫ গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? ৭৮,১২৫। তো আমাদের সংখ্যা যে কথা বলেছে যে শিক্ষকের ব্যবহার করা সবগুলো সূচক একই থাকবে, ৫ সংখ্যাটিকে ভিত্তি ব্যবহার করে সংখ্যাগুলোর মান নিলাম। ভিত্তি ৭-এর জায়গায় কি ব্যবহার করলাম? ৫ ব্যবহার করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ৭ম শ্রেণীর আজকের আলোচনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।